ভাঙ্গা ঝুড়িতে বেঁকে লো। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে সবাইকে আমার অনেক অনেক স্বাগত। আজকে ঠান্ডা গরম আবহাওয়া, খুব ভালো লাগছে। তো আজ ঠান্ডা গরম আবহাওয়ায় আজকে ভাবছি আজকে শাক খেতে হয়। শুশুনির শাক এরকম কেটে ধুয়ে একদম রেখে দিয়েছি। শাক ভাজা করব রসুন দিয়ে, সম্বরা, জিরে লঙ্কা দিয়ে, আর তার সাথে থাকবে চিকেন কষা আর খানিক আলুর চোখা। চিকেন কারি ভুল হয়ে গেছে বন্ধুরা, চিকেন কারি। তো অবশ্যই পুরো রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে বানাবো চিকেন কারি আর তার সঙ্গে থাকবে শুশনি শাক ভাজা। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করি। হ্যাঁ, শুনি শাক ভাজার জন্য আমি এখানে শুকনো লঙ্কা একটা দিয়েছি আর জিরে। আলু চোখাটা আমি এখানে ভাতেই আলুগুলো সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম, লঙ্কা জিরে ভেজে নিয়েছি। আর তার সাথে দিয়ে দেবো 3 কোয়া রসুন। রসুনটা দিলে খুব স্বাদ হবে। দিয়ে রাখা শাকটা দিয়ে দেবো। এবারে আমি লবণ হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, বাস আর কিচ্ছু দেবো না। খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলেই শাকটা হয়ে ভেঙে। এবার কাঁচা লঙ্কা, আমার শুশুনির শাকটা ভাজা হয়ে গেছে, ওই কাঁচা লঙ্কাটা দিয়ে আমি নামিয়ে দেবো। কত সুন্দর ভাজা হয়ে গেছে। শাক ভাজা তো হয়ে গেছে, এবারে শাক আমি ভাজা, মাংস রান্না করব। এবার দিয়ে দেবো সর্ষের তেল। শাক ভাজা আলু চোখা হয়ে গেছে। গরম মশলা, ডালচিনি, লবঙ্গ, ছোট এলাচ। বন্ধুরা, যতক্ষণ আমার পেঁয়াজ ভাজা হচ্ছে ততক্ষণ এইখানে আমি মাংসের জন্য এখানে মশলা তৈরি করে নেবো। হলুদ গুঁড়ো, স্বাদ অনুসার লবণ, 2 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 2 চামচ, আর দিয়ে দেবো কালারের জন্য 1.5 চামচ রেড চিলি পাউডার। আর এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো, জল দেবো, বাড়তে বাড়তে দেবো 1 চামচের মতো চিনি। এবারে আমি টমেটো দিয়ে দেবো। তৈরি করা মশলা, আদা রসুনের পেস্ট আছে, সব কিছু মশলা সব কিছু মিক্স করা আছে, একটু জল দিয়ে দেবে। তো বাটি ধুয়ে একটু জলটাও দিয়ে দেবো, বাটিতে অনেক মশলাগুলো লেগে আছে। তো বন্ধুরা, গ্রেভিটা আমার ভালোই হয়ে গেছে, দেখুন কত সুন্দর কালারে এসেছে। এবারে মুরগি মাংসটা দিয়ে দেবো। আজকে মশলাটা একটু বেশি আছে, চিকেন কারি না, চিকেন কারির মশলা গেবি গেবি হবে। তো বন্ধুরা, চিকেন কষতে কষতে দেখুন এখন কতটা জল ছেড়েছে। ওই জন্য এবারে আমি দেবো এখানে দিয়ে কটা কুচনো লঙ্কা, আর তার সঙ্গে দেবো এখানে আমি কাজু পেস্ট করেছি, কাজু আর মোহরি দুটোই পেস্ট করলো। কাজু আর মৌরি, গন্ধটা সুন্দর বাটি দিয়ে বেরোবে। একটু জলটাও দিয়ে দেবো। আর দেওয়ার সঙ্গে সঙ্গে এত ভালো একটা গন্ধ বেরিয়েছে না, দারুণ।
না, সেদিন পোস্তটা বাঁটছিলাম যা বলেছিস। আলু সেদ্ধ দিও না, আলু সেদ্ধ দূরে রাখো। দেবে তো তো দিয়ে দাও, বন্ধুরা এবার শাক ভাজা, শুশুনির শাক ভাজা অল্প করে দিও, কালকে খাবো, রাতে খাবো। আজকেই খেতে হবে টাটকা। আর তার তো সাথে বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে কমপ্লিট, এবার খাওয়া দাওয়া করে দেখি। আর চিকেন অনেক কারির সাথে একটু আলু চোখা, দারুণ জমে যাবে। শুকনি শাক খেলে তো আবার ঘুম আসে খুব। হ্যাঁ, শুশুনির শাক এইটুকুতে খাওয়া খেতে খুব হবে না। উপকার বন্ধুরা। যাদের ঘুমের সমস্যা আছে না, তাদের কিন্তু খেলে ঘুম হবে। হুম, শুশুনির শাকটা খাওয়া আগে। তো আমি দিচ্ছি চিকেন কারি। হুম, বাস আর লাগবে না। লেগ পিস, চিকেন লেগ পিস। শাকটা তো খেয়ে নিই, চিকেন কারিও খেয়ে নেবো। সব একসাথেই খেয়ে নেবে ওই যে। হুম, বাবরে, দারুণ গরম আছে। বাবরে কি টেস্ট হয়েছে বন্ধুরা, দারুণ। লাস্টে যে কাজুটা আর মৌরিটা দিয়েছে না পেস্ট, ওটাতে স্বাদটা এনেছে। তা আপনারা এভাবে বানাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। তবে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। তো ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে ফলো করবেন, সাপোর্ট করবেন, আর বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। আর যেসব বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই করে পাশে থাকবেন, বেল ঘন্টি পাশে ক্লিক করবেন, আর নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের রেসিপিতে দেখা হবে। তো বন্ধুরা ভিলেজ রান্নাঘরে নতুন নতুন ভালো ভালো রেসিপিগুলো দেখার জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে ভিলেজ রান্নাঘর। রান্নাঘর।